হ্যালো এভরিওয়ান, অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমি ফ্লাওয়ার ডিজাইনের একটা ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। কেকের ফ্লেভারটা ছিল বাটারস্কচ ফ্লেভার। ইনসাইডে আমি বাটারস্কচ ফ্লেভার দিয়ে করেছিলাম। প্রথমে কেকটাকে সেট করে 1 আওয়ার্সের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর কেকটাকে বের করে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়েছিলাম। ফুল কেকের মধ্যে আমি ক্রিমটা লাগিয়ে নেব। আমি একটা মিক্স ফ্রুট কেকের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেটাতে অনেকেই কমেন্ট করেছো। টুটন নায়ক দারুণ তো, বিফোর ইউ ভালোবাসা, সোনার সংসার কেকটা দারুণ হয়েছে বোন, এভাবেই এগিয়ে যাও। বেঙ্গলি রান্নাবান্না দারুণ হয়েছে। गायत्री जर्नी ब्लॉग्स, वाओ कलर कॉम्बिनेशन बहुत अच्छा लगा। मिसेस मित्रो, वाओ वेरी 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 अनबिलीवेबल। अंजलि कुमारी, वेरी ब्यूटीफुल डिजाइन एंड कलर कॉम्बिनेशन। निताई मंडल, वेरी गुड। मरण दशा, केकटा दारुण लागছে। तृषा साहा, केकटा दारुण আর ডেকোরেশনটাও দারুণ, ভালোবাসা। শিবন্না নগর, ওয়াও ভেরি নাইস। রঞ্জিতা কর, কেকটা ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। যারা যারা এত সুন্দর কমেন্ট করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করে যেও, আমার পাশে থেকো। আরও সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে তোমাদের সবাই নাম আমি নিতে পারি। যারা মিসিং আছো সবাইকেই বলছি আরও বেশি বেশি করে কমেন্ট করবে যাতে সবাইয়ের নাম আমি নিতে পারি ভিডিওর মাধ্যমে। ক্রিমটাকে আমি ফুল কেকের মধ্যে লাগিয়ে নিলাম। প্যালেট নাইফের সাহায্যে আমি এবার সমান করে নেব। প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটাকে যতটুকু পেরেছি সমান করে নিয়েছি। স্ক্র্যাপার নিয়েছিলাম, স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডটা সমান করে নিয়েছিলাম। এবার আমি কেকের টপটাতেও আমি সমান করে নেব। যতটুকু এক্সট্রা ক্রিম থাকবে সবগুলো আমি নিয়ে নিয়েছিলাম। প্যালেট নাইফের মধ্যে আমি পিঙ্ক কালার নিয়ে নিয়েছিলাম অল্প পরিমাণে। ফুল কেকের মধ্যে আমি পিঙ্ক কালারটা অল্প অল্প করে ড্যাব ড্যাব করে নিয়েছিলাম। স্ক্র্যাপার দিয়ে আমি প্রথমে সাইডটাতে স্প্রেড করে নিব কালারটা। এবার আমি সাইডে একটা ডিজাইন করে নেব। স্ক্র্যাপার দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছিলাম। প্যালেট নাইফের সাহায্যে আমি উপরটাতে ডিজাইন করব। সাইড ডিজাইনটা আমার হয়ে গেছে। এবার আমি টপ লেয়ারে ফিনিশিং দিয়ে নেব। প্যালেট নাইফটা মিডিলে ধরে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি উপরে একটা ডিজাইন করে নিয়েছিলাম প্যালেট নাইফের সাহায্যে। এবার আমি পাইপিং ব্যাগের মধ্যে পিঙ্ক কালার অল্প ভরে নিয়েছিলাম। হোয়াইট কালারের ক্রিমকে অল্প পিঙ্ক কালার দিয়ে করে এইভাবে করে শেড নিয়ে এসেছিলাম। তারপর উল্টো ইউ শেপে আমি ফ্লাওয়ার ডিজাইনটা করে নিব। আজকের নুজলের নাম্বার হচ্ছে, রোজ নুজল বললেই কিন্তু তোমরা মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবে। নাম্বার হলো নূর 11ও থাকে,
অনেক রকমের নাম্বার থাকে, তার জন্য আমি নাম্বারটা অ্যাকুরেট বললাম না। তোমরা রোজ নোজল বললেই কিন্তু এই নোজেলটা মার্কেটে পেয়ে যাবে। এটা দিয়ে গোলাপ ফুলও বানানো যায়, অনেক ধরনের ফুল বানানো যায়। প্রথমে আমি একটা পাপড়ি বানিয়ে নিলাম, তারপর আমি সেম প্রসেসেই সেকেন্ড পাপড়িটাও বানিয়ে নিব। উল্টো ইউ করে দিলেই এই ডিজাইনটা হয়ে যাবে। তারপর আমি মিডিলে গ্যাপ রেখেছিলাম, ওটাতে গোল্ডেনের স্প্রিঙ্কেল অ্যাড করে দিয়েছিলাম। ফুল কেকের মধ্যে আমি গোল্ডেনের স্প্রিঙ্কেল অ্যাড করে দেব। আজকের কেকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে বন্ধুরা। নাম লিখে নিয়েছিলাম নিচে, তারপর আমি গ্রিন কালার ঢুকিয়ে নিয়েছিলাম। ক্রিমের সাথে গ্রিন কালার অ্যাড করে এই কালারটা নিয়ে এসেছিলাম। ক্রিমটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে পাইপিং ব্যাগটা অল্প কাট করে নিয়েছিলাম, তারপর নিচে বর্ডার দিয়ে কেকটা কমপ্লিট করেছি। তোমাদের কাছে কেকটা কেমন লেগেছে বলবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড বেশি বেশি করে শেয়ার করে দিবে ভিডিওটা, যাতে কেকটা দেখে অনেকেই ট্রাই করতে পারে। যারা নতুন আছে, বিগনার্সরা যাতে আমারটা দেখে নতুন কিছু শিখতে পারে। আমি তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ফ্রেন্ডস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে। বাই বাই ফ্রেন্ডস।